ইসলামী শরীয়তে আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর সর্বপ্রথম মানুষ কি ইবাদত করেছে? মানুষ সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একাকিত্ব করছিলেন, সঙ্গীহীন ছিলেন। তখন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন একজন নারী তিনার পাশে। আল্লাহ পাক বললেন, আদম, আমি এই নারীকে তোমার বাম পাজরের হাত থেকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা। জান্নাতে তোমার একাকিত্ব হচ্ছে, জান্নাতে তোমার একা একা মনে হচ্ছে, এই নারীকে আমি তোমার জন্য দিলাম, তুমি তার কাছে শান্তি লাভ করবে। জান্নাতে খারাপ লাগাটা দূর হয়ে ভালো লাগা কাজ করবে। ইসলামে মানুষ সৃষ্টি করার পর প্রথম ইবাদত হযরত আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বিয়ে করিয়ে দিলেন। জান্নাত সবচেয়ে সুখের জায়গা, সবচেয়ে শান্তির জায়গা। জান্নাতের চেয়ে সুখের আর শান্তির কি কোনো জায়গা আছে? আচ্ছা, জান্নাত যদি এত সুখের জায়গায় হয়, তাহলে সেখানে আমার একাবোধ করার রহস্যটা কি? মানে জান্নাতেও স্ত্রী ছাড়া ভালো লাগে নাই, এজন্য জান্নাতের মতো জায়গায়ও আল্লাহ পাক আদম আলাইহিস সালামের স্ত্রীর ব্যবস্থা করলেন। গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়? খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে এখন আসুন, বিয়েটা আমরা মনে করি এটা ফরজ কাজ। আসলেই কি বিয়ে ফরজ না সুন্নত না মুস্তাহাব নাকি? এটা একটা আপেক্ষিক জিনিস, সবার ক্ষেত্রে এটা এক না। বিয়ে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মাকরুহ, কারোর জন্য হারাম। আপনার কথাগুলো কি বুঝতে পারতেছেন? বিয়ে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মাকরুহ, কারোর জন্য হারাম। এখন আসুন, কার জন্য ফরজ? যে ব্যক্তি বিয়ে ছাড়া জিনা করার আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে, যে এই লোক জিনা করবে, পরনারীর সাথে কথা বলবে, এমন লোকের জন্য বিয়ে করা ফরজ যদি জিনায়ের সম্ভাবনা থাকে। কারো জিনায়ের সম্ভাবনা নাই, কিন্তু তার বিবাহের প্রয়োজন খুব বেশি, তার বিবাহের প্রয়োজন খুব বেশি, তার চাহিদা অনেক বেশি, এমন লোকের জন্য বিয়ে করা ওয়াজিব। আর কারো যদি স্বাভাবিক অবস্থা থাকে, চাহিদাও তেমন বেশি না, মোটামুটি ধন সম্পদ আছে, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতাও আছে, স্বাভাবিক অবস্থা, এমত অবস্থায় বিবাহ করা সুন্নাত। যদি স্ত্রীর উপর তার পরিপূর্ণ হক আদায়ে স্বামী সক্ষম নয়, তার ভরণ পোষণ পরিপূর্ণভাবে দিতে সক্ষম নয়, এমন অবস্থায় স্বামীর জন্য বিয়ে করা মাকরুহ। আর যদি বিয়ে করার পর স্ত্রীর উপর জুলুম করার সম্ভাবনা থাকে, স্ত্রীকে মারধর করে এবং অন্যান্য ভাবে স্ত্রীর উপর জুলুম হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এমন স্বামীর জন্য বিয়ে করা হারাম, তাহলে এমন ব্যক্তির জন্য বিয়ে করা হারাম। তাহলে বিয়েটা সকলের জন্য একরকম না। আমি কি বুঝাইতে পারলাম? বিয়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার যত সৃষ্টি আছে, তিনার অসংখ্য নিদর্শনাবলী আছে, প্রত্যেকটা নিদর্শন এমন এটার দিকে তাকালে বোঝা যায় আল্লাহ একজন আছেন। আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। তদ্রূপ ভাবে আল্লাহর যত নিদর্শন আছে, এই নিদর্শনগুলোর মধ্যে হতে একটা নিদর্শন হচ্ছে তোমাদের মধ্য থেকেই আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রী রূপে তোমাদেরকে আল্লাহ জীবন দান করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা,
যেন তোমরা সুকুনতের সহিত শান্তির সাথে জীবন উপভোগ করতে পারো। وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিবাহের পর স্বামী স্ত্রীর মাঝে দুইটা জিনিস দান করেছেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এক হচ্ছে মাওয়াদ্দা, মাওয়াদ্দা মানে পরস্পরের প্রণয়, পরস্পরের ভালোবাসা। আরেকটি হচ্ছে রহমত, স্বামীর প্রতি স্ত্রীর দয়া, স্ত্রীর প্রতি স্বামীর দয়া। এই দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের মধ্যে দান করেছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني। বিয়ে হচ্ছে আমি নবীজির সুন্নাহ। বিয়ে কার সুন্নাহ? নবীজির। النكاح من سنتي, বিয়ে হচ্ছে আমি নবীর সুন্নাহ। فمن رغب عن سنتي, সুতরাং মনে রেখো বিয়ে নামক এই সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নিল, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন। বিয়ে থেকে যে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মত নয়। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়া হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তাদের জন্য পোশাক, তারাও তোমাদের জন্য পোশাক। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক, আর তোমাদের স্ত্রীর জন্য তোমরা পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে পোশাক রূপে ঘোষণা দিলেন কেন? একটু মনোযোগ সহকারে শুনুন, এই কথাটা একটু গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বললেন স্ত্রীগণ স্বামীদের জন্য একটি লিবাস, পোশাক, আবার স্ত্রীর জন্য স্বামীগণ হচ্ছে পোশাক। পোশাক পরিধান করলে মানুষের সৌন্দর্য বাড়ে না কমে? পোশাকের মাধ্যমে মানুষের সৌন্দর্য বাড়ে। আল্লাহ পাক পোশাকের সাথে উদাহরণ দিয়ে বুঝালেন, একজন পুরুষ যেমন পোশাক পরিধান করলে তার সৌন্দর্য বাড়ে, একজন নারী যেমন পোশাক পরিধান করলে সৌন্দর্য বাড়ে, ঠিক তদ্রূপ একজন পুরুষ তার স্ত্রীর মাধ্যমে পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, তার জীবনের সৌন্দর্য বাড়ে, তার জীবন আলোকিত হয়। একজন স্ত্রীও তার স্বামীর মাধ্যমে তার জীবন আলোকিত হয়। একটা পোশাক মানুষের গায়ে যেভাবে লেপ্টে থাকে, একজন স্বামী এবং স্ত্রী তাদের পুরোটা জীবন দুজন এভাবে একজন আরেকজনের জন্য লেপ্টে থাকে। দুজনের ভিতরে আল্লাহ এক অদ্ভুত ধরনের প্রণয় তৈরি করে দেন। এটা আল্লাহ পাকের বিশেষ দয়া এবং অনুগ্রহ। আল্লাহর যত নেয়ামত আছে, বৈবাহিক নেয়ামত, এটা আল্লাহর বিশেষ একটা নেয়ামত। এজন্য আমরা অনেকে মনে করি যে বিয়ে এটা মনে হয় জীবন উপভোগের একটা জিনিস। না, বিয়েটা ইবাদত। আপনি বিয়েকে ইবাদত মনে করতে হবে। বিয়ে ইবাদত। আপনি আপনার স্ত্রীর মুখে যে লোকমা উঠিয়ে দিবেন সেটাও আপনার জন্য সাদাকা। রাসূলের হাদিস। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন তোমাদের স্ত্রীর সাথে যে কথা বলো এটা ইবাদত, তোমাদের স্ত্রীর সাথে যা করো তাই ইবাদত। এক সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমাদের স্ত্রীর সাথে রাত্রি যাপন করি সেটাও কি ইবাদত? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই সেটা ইবাদত। কারণ তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যত্র গিয়ে জিনা করলেও পারতে, তুমি তোমার স্ত্রীর মাধ্যমে জিনা থেকে বেঁচে থাকলা। জিনা তো হচ্ছে হারাম, কবিরা গুনাহ। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যম হচ্ছে স্ত্রী। তাহলে এটা তোমার জন্য ইবাদত। বৈবাহিক জীবনে আপনার স্ত্রী, তার মুখে আপনি যে লোকমাটা উঠিয়ে দিবেন সেটাও আপনার জন্য ইবাদত। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم। তিন শ্রেণীর মানুষ এমন আছেন যাদের উপর, যাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা আল্লাহ তাআলার হক হয়ে যায়। আল্লাহ তাআলার দায়িত্ব তিন শ্রেণীর লোকদেরকে সহযোগিতা করা। এক নাম্বার, আল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা
আগের যুগে গোলাম ছিল, গোলামগণ তাদের মনিবদের কাছে এক ধরনের চুক্তি করত যে আমি যদি আপনাকে 2 লক্ষ টাকা দিতে পারি তাহলে আপনি আমাকে আজাদ করে দিবেন, ছেড়ে দিবেন, মুক্তি পান। যদি কোনো গোলাম তার মনিবের সাথে এই চুক্তি করে যে এত টাকা দিতে পারলে আমাকে ছেড়ে দিবেন, তাহলে এমন গোলামকে সাহায্য করা আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। 2 নাম্বার এমন আল্লাহি আল্লাযী ইউরিদুল আফাফ, কেউ যদি নিজেকে সংবরণ করার জন্য, নিজেকে পবিত্র রাখার জন্য বিয়ে করে, তাকেও সাহায্য করা আল্লাহর পাকের উপর আবশ্যক হয়ে যায়। তাহলে চরিত্র ঠিক রাখার জন্য বিয়ে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই সাহায্য করেন। 3 নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করতে যান তাকেও সাহায্য করা আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়। তাহলে 3 শ্রেণীর মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ কারা? যারা বিবাহ করবে নিজেকে পবিত্র রাখার জন্য, তাদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন। এখন ইখতিলাফ হইল শুধু নফল ইবাদতে লেগে থাকা, বিবাহ ছেড়ে দিয়ে, এটা বেশি উত্তম, নাকি বিবাহ করে মোটামুটি ভাবে নামাজ কালাম চালিয়ে যাওয়া সেটা বেশি উত্তম? হানাফি মাযহাব মতে বিবাহ করে মোটামুটি ইবাদত চালিয়ে যাওয়া সেটা উত্তম, যদিও শাফি মাযহাব অনুযায়ী বিবাহ ছেড়ে দিয়ে শুধুমাত্র ইবাদতে লেগে থাকা উত্তম। শুধুমাত্র একজন নবী বিয়ে করে নাই, আর নয়তো হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল বিয়ে করেছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম একমাত্র তিনি বিয়ে করেন নাই, আর সকলেই কি করেছেন? বিয়ে করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا رهبانية في الإسلام, নবীজি বলেন ইসলামে বৈরাগ্যবাদ বলতে কিছু নেই। বিয়েকে ছেড়ে দিয়ে বৈরাগ্যবাদ গ্রহণ করবেন, কুমারত্ব বরণ করবেন, ইসলামে এই ধরনের সুযোগ দেয় নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال يا معشر الشباب, হে যুবক, ইয়া মা'শার আশ-শাবাব, হে যুবক, মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা স্ত্রীর ভরণ পোষণ দিতে সক্ষম তারাই বিয়ে করো। 2টা বিষয়, ইসলাম শুধু বিয়ে করতে বলেননি, ইসলাম বিয়ের আগে ভরণ পোষণের সক্ষমতা আছে কিনা সেটাও থাকতে বলেছে। এজন্য হুজুর বিয়ার ওয়াজ করছে বিয়ে করে ফেলবেন না, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সক্ষমতা আপনার থাকতে হবে। অন্তত পক্ষে স্ত্রীর জন্য আলাদা একটা বাড়ি, স্ত্রীর জন্য আলাদা ঘর, যদি আলাদা ঘরও দিতে সক্ষম না হন, স্ত্রীর জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা আপনি করে দিতে হবে তার সেফটির জন্য, এবং তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবস্থা স্বামীকে দিতে হবে, তার পোশাক আশাক এবং দৈনিকের খাদ্য, এগুলো যদি দিতে পারো তাহলে তুমি বিয়ে করো। ফালইয়াতাযাওয়াজ। এখন বিয়ে করলে উপকার হবে 2টা, ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার, বিয়ে করার ফলে চক্ষুর হেফাজত হবে, ওয়া আহসানু লিল ফারাজ, এবং নিজের শরমগাহের হেফাজত হবে। এই 2টা জিনিস যদি কেউ হেফাজত করতে পারে, নবীজি তার জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। তাহলে বিষয়টা কি প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, কেউ যদি ভরণ পোষণ দিতে সক্ষম না হয় তাহলে তার বিয়ের দরকার নাই, সে রোজা রাখতে হবে। এমন ব্যক্তির জন্য করণীয় হচ্ছে সে রোজা রাখবে, রোজা রাখলে তার চক্ষু হেফাজত হবে। ফাইন্নাহু লাহু বিজা, এই রোজাই তাকে বিভিন্ন পাপ এবং মন্দ কর্ম থেকে কি করবে? রক্ষা করবে। তাহলে যুবকদের প্রতি আল্লাহর রাসূলের উপদেশ হচ্ছে, যদি ভরণ পোষণে সক্ষম হও তাহলে বিয়ে করো, আর যদি সক্ষম না হও তাহলে রোজা রাখো। এখন বিয়ে করার ক্ষেত্রে, মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহর রাসূল আমাদেরকে একটি মাপকাঠি দিয়েছেন, 4টা জিনিস দেখে বিয়ে করতে বলেছেন।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটা জিনিস দেখে তোমরা বিয়ে করো লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা সর্বপ্রথম দেখো তার বংশ বিস্তার যে মেয়েটিকে বিয়ে করবে তার বংশের খোঁজ নাও কোন বংশের মেয়ে দ্বিতীয়ত দেখো তার সম্পদ কেমন আছে তৃতীয় নম্বরে দেখো তার সৌন্দর্য কেমন চতুর্থ নম্বরে দেখো তার দ্বীনদারিত্ব আছে কিনা সে শরীয়ত মোতাবেক চলে কিনা তাহলে কয়টা জিনিস দেখবেন চারটা জিনিস এক নাম্বার আচ্ছা এই যে আলোচনা হচ্ছে আলোচনাটা কি শুধু যারা বিয়ে করবে তাদের জন্য না আরে আপনি বাবা আপনার ছেলেকে যখন বিয়ে দিবেন এই আলোচনাটা তখন আপনারও প্রয়োজন হবে ছেলে বিয়ে দিলে কয়টা জিনিস দেখে বিয়ে দিবেন চারটা এক নাম্বার হচ্ছে বংশ ভালো বংশের মেয়ে কিনা এটা দেখবেন দুই নাম্বার তাদের সম্পদ কেমন আছে সেটাও দেখবেন সম্পদ দেখার প্রয়োজন আছে বুঝবেন যারা এইসব কাজে জড়িয়েছেন তারা বুঝতেছেন সম্পদেরও প্রয়োজন আছে তিন নাম্বার সৌন্দর্য চার নাম্বার দ্বীন ধর্ম শরীয়ত মোতাবেক তাদের জীবন পরিচালিত হয় কিনা আল্লাহ রাসূল সর্বশেষ বললেন ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক যদি ধন সম্পদ সৌন্দর্য মাল কিছুই না থাকে আর যদি দিন থাকে তাহলে দিনটাকেই তোমরা প্রাধান্য দাও যদি দিনকে প্রাধান্য না দাও তারিবাত ইয়াদাক তোমার হাত ধুলোই দূষিত হয়ে তুমি ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة দুনিয়ায় যত সম্পদ আছে সব সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী যদি স্ত্রী নেককার না হয় তাহলে ধ্বংস হবেন ঘোষণা কার আল্লাহর রাসূলের তাহলে বিবাহের ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দিতে হবে দ্বীনদারিত্ব আবার স্ত্রী যিনি ওনাদেরকে ওনার বাবা কখনো কোনো প্রতিষ্ঠানে পড়ায় নাই ঘর থেকে কখনো বের হয় নাই কোনো প্রতিষ্ঠানে পড়ায় নাই ওনার বাবা বড় পীর ছিলেন ঘরে রাইখাই মেয়েদেরকে পড়াইছে ঘরে রাইখা কখনো 3 বছর বয়স থেকে বাবা পর্দা শিখাইছে বাজারে কখনো ওনাদেরকে নেওয়া হয় নাই ওনারা কখনো বাজারে যান নাই তা আমি বললাম আপনাদের পায়ের জুতা আপনারা কিভাবে কিনেন পায়ের জুতা তো বাজারে গিয়ে মাপতে আমাকে বললো ওনাদের বাবা বাজার থেকে যে জুতাটা পছন্দ হইতো সবগুলো সাইজ নিয়ে আসতো বাড়িতে যে সাইজ পায়ে লাগতো ওইটা রেখে বাকিগুলো ফেরত দিয়ে আসতো এ হচ্ছে পর্দা খাস পর্দা তারিবাত ইয়াদাক দ্বীনকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে হবে যদি দ্বীনকে প্রাধান্য দেন তাহলে আপনার দ্বীন দুনিয়া আখিরাত সবকিছু ঠিক থাকবে আরেকটা হাদিস শোনালে বুঝবেন যে কতটুকু গুরুত্বপূর্ণ যে দ্বীনকে দেখে মেয়েদের দ্বীনদারিত্ব দেখে শরীয়ত ঠিক রেখে মেয়েদের শরীয়ত ঠিক আছে কিনা এইটা দেখে বিয়ে করা কতটুকু প্রয়োজনীয় আল্লাহ রাসূল বলছেন عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একজন পুরুষের জন্য নারী অপেক্ষা অধিক ফিতনার কোনো কিছু আমি আশঙ্কা করি না একজন পুরুষের জন্য নারী সবচেয়ে বড় বিপদের কারণ হবে এটা আল্লাহর রাসূল বলছেন আমি ইন্তেকালের পর আমার উম্মতের জন্য সবচেয়ে বিপদের একজন পুরুষের জন্য একজন নারী তার সবচেয়ে বড় বিপদের কারণ হবে যদি দ্বীনদারিত্ব না থাকে যদি শরীয়ত না থাকে দ্বীন মেনে চললেই আপনার পরিবার আপনার সংসার সুখের এবং শান্তির হবে অন্যথায় বিভিন্ন ঝামেলা হবে সমস্যা হবে এটা সেটা দেখা দেবে এজন্য আল্লাহর রাসূলের সেই বাণীটা সবসময় মাথায় রাখবেন ফাসফার বিযাতিদ দ্বীন তোমরা দ্বীনকে প্রাধান্য দাও দ্বীনকে প্রাধান্য দাও তারিবাত ইয়াদাক দ্বীনকে যদি প্রাধান্য না দাও তাহলে ধ্বংস হয়ে যাবে
অন্যত্র তিরমিজি শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তাওয়াউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু, যখন আপনাদের কাছে কোনো দ্বীনদার, দ্বীন মানে এমন কেউ প্রস্তাব নিয়ে আসে, তার চরিত্র এবং তার দ্বীন আপনার কাছে ভালো লাগে, তাহলে তার কাছেই মেয়ে বিয়ে দিয়ে দেন। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতান ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ, যদি এমনটি না করেন তাহলে দুনিয়ায় ফিতনা দেখা দিবে, বড় ধরনের সমস্যা তৈরি হবে। এজন্য ছেলে যদি দ্বীনদার হয় তাহলে আপনার মেয়েকে এমন একটা দ্বীনদার ছেলের কাছে বিয়ে দিবেন, অথবা আপনার ছেলেকে যদি বিয়ে করতে চান একটা দ্বীনদার মেয়ে দেখেই বিয়ে করাবেন। মেয়ে দেখার ক্ষেত্রে আরো কয়েকটি বিষয় লক্ষণীয়। মেয়ের মা এবং মেয়ের ফুফি অথবা মেয়ের পরিবারের নারীদেরকে দেখবেন যে তারা কেমন, খোঁজ নিবেন। মেয়ের মা এবং ফুফিরা যদি ভালো হয়, তাদের স্বামীদের সাথে তাদের আচরণ কেমন খোঁজ নেবেন। আল্লাহ রাসূল বলছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুন বিকুমুল লুমাম, অনেক বেশি স্বামীদেরকে ভালোবাসেন এবং বেশি বেশি সন্তান প্রসব করে এমন নারী দেখে বিয়ে করো, কারণ আমি হাসরের ময়দানে নবীজি আমার উম্মত বেশি হবে এটা নিয়ে গর্ব করব। বেশি উম্মত নিয়ে নবী গর্ব করবেন। আপনার যদি সন্তান বেশি হয় তাহলে নবী আপনার মাধ্যমে গর্বের দাবিদার হতে পারবেন, এতে করে আপনার লাভ না ক্ষতি। তা আপনার উসিলায় নবী গর্ব করুক, আপনি চান না? এজন্য আল্লাহ রাসূল বলছেন, অধিক সন্তান প্রসবিনী নারীদেরকে বিয়ে করো এবং যারা স্বামীদেরকে বেশি ভালোবাসে এমন নারীদেরকে বিয়ে করো। এখন বিয়ে করলে উপকারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান, যখন কোনো বান্দা বিবাহ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্ধেক দিন পরিপূর্ণ করে দেন। দ্বীনের অর্ধেক, শরীয়তের অর্ধেক আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। ঈমানের অর্ধেকটা কি করে দেন? পরিপূর্ণ করে দেন। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বিবাহের মাধ্যমে যেহেতু অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, সে আল্লাহকে ভয় করার মাধ্যমে তার জীবনের বাকি দিনকে আরো পরিপূর্ণ করো। বাকি দিন অবশিষ্ট ঈমানকে সে আল্লাহকে ভয় করার মাধ্যমে কি করুক? পরিপূর্ণ করুক। এখন বিবাহের ক্ষেত্রে খরচাদির ব্যাপারটা হচ্ছে একটি বড় সমস্যা। অধিক খরচ বিবাহের বরকতকে নষ্ট করে দেয়। অধিক খরচ, আবারও বলছি, অধিক খরচ, অধিক ঝাঁকজমকপূর্ণ বিবাহের বরকতকে নষ্ট করে দেয়। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة, সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হচ্ছে সেটা যেই বিয়ের মধ্যে খরচাদি কম হয়। সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে কোনটা? যে বিয়েতে খরচ কম হয়। আপনার বিয়েতে যদি খরচ বেশি হয়ে থাকে ভাববেন বরকত নষ্ট হচ্ছে। আপনার ছেলের কিংবা মেয়ের বিয়েতে যদি খরচ বেশি হচ্ছে ভাববেন যে বরকত নষ্ট হচ্ছে। বিয়ে থেকে বরকত নষ্ট করতে চান না বিয়ের বরকত বাড়াতে চান? যদি বাড়াতে চান তাহলে অবশ্যই খরচাদি কমিয়ে করবেন, অর্থাৎ বড়সড় আয়োজনের প্রয়োজন নাই। মোহরের ব্যাপারটা সবচেয়ে বড় ব্যাপার। 10 লক্ষ টাকা কাবিন দেয়, আর এটা তো আদায় করতে হবে। মোহর আদায় করা ওয়াজিব। স্ত্রীর মোহরটা অবশ্যই অবশ্যই যত টাকা লেখা হয় অত টাকা দিতে হবে। আবার মোহর ধরা হয়েছিল মোহরে ফাতিমি। মোহরে ফাতিমা হচ্ছে সুন্নতি মোহর। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কন্যা, নবীর কন্যা ফাতেমাকে যখন বিয়ে দেওয়া হয় তখন মোহরে ফাতিমি ধার্য করা হয়েছিল 150 তলা রূপা। 150 তলা রূপার দাম, আমি যেদিন বিয়ে করেছি ওই দিন ছিল 2,13,000 টাকা। 1,70,000 টাকা নগদ দিয়েছি, বাকি 43,000 টাকা বাকি আছে। এটা আমি অতি সত্বর দিয়ে দিব। এটা ওয়াজিব, দিতেই হবে। এজন্য যারা এখনো স্ত্রীদের মোহরটা আদায় করেননি খুব দ্রুত এই মোহরটা আদায় করে নেবেন।
না হয় স্ত্রীর হক নষ্ট হচ্ছে, আপনি গুনাহগার হবেন, হাসরের ময়দানে আপনাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে মুরব্বী যারা, আগের যুগে এগুলো দেওয়ার প্রতি এত ছিল না, আপনারা খোঁজ নিয়ে মোহরটা আদায় করে দিবেন। মনে আছে না কার কত ধার্য করছিলেন? দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, যদি কোনো স্ত্রী স্বেচ্ছায় তার স্বামীকে মোহর ক্ষমা করে দেয়, যদি কোনো স্ত্রী স্বেচ্ছায় তার স্বামীর মোহর ক্ষমা করে দেয়, তাহলে দেয়া লাগবে না, ঠিক আছে? আর যদি ক্ষমা না করে তাহলে দিতে হবে। এক আনসারী সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনসারী এক নারীকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বললেন যে তুমি বিয়ে করবা, তাহলে শোনো, ফানজুর ইলাইহা ফাইন্না ফি আ'ইনুল লামসারি শাইআ, তুমি যেই কন্যাকেই বিয়ে করো না কেন, বিয়ের আগে তাকে এক নজর দেখে নাও। বিয়ের আগে দেখে নাও, এটা সুন্নাহ। অনেক পিরালি পরিবার আছে বিয়ের আগে মেয়েদেরকে দেখতে দেয় না, এটা ঠিক না। বিয়ের আগে মেয়ে দেখে বিয়ে করবে, এটাই ইসলাম, এটাই সঠিক। এই জন্য আল্লাহ রাসূল অন্যত্র আরেক হাদিসে বলেন যে মেয়ের যতটুকু অংশ দেখা যায়, চেহারা, হাত এবং পা, এর বেশি কোনো কিছুই দেখা ছেলের জন্য জায়েজ নেই। ছেলের মা দেখবে, ছেলের ফুফুরা দেখবে, ছেলের বোন দেখবে, বুঝতে পারলেন? ছেলের জন্য শুধু চেহারা, হাত এবং পা, এর বেশি কিছু দেখা জায়েজ নেই। অনেকে চুল দেখতে বলে, না, চুল দেখা ছেলের জন্য বিয়ের আগে কি নেই, জায়েজ নেই। এগুলোর মধ্যে হইতে যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়ের প্রতি ছেলেকে আকৃষ্ট করে, মেয়ের গলার কণ্ঠ সুন্দর, তো এটা অনেক ছেলের পছন্দ, তাহলে সেটা বলতে পারে, বললে ছেলের আগ্রহ বাড়বে। বিয়ে করার জন্য প্রাথমিকভাবে একজন মেয়ের যা যা বলা দরকার ছেলেকে বলতে পারবে, কিন্তু দেখার শুধু বৈধতা আছে কতটুকু? 2 হাত, 2 পা, চেহারা। এখন বিয়ে করার ক্ষেত্রে ইজাব কবুলের সময় অনেক ধরনের সমস্যা হয়ে যায়। এই জুমায় তো তেমন আর সময় নেই, আর 5 মিনিট আছে। আগামী জুমায় বা পরে কখনো আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো যে বিয়ে কিভাবে সম্পূর্ণ হয়, বিয়ের শর্ত কি কি, বিয়ের ওয়াজিব কি কি, গুনাহের হারাম কি কি কাজ আমরা বিয়েতে করি। যেমন ফোনে বিয়ে হয়, ফোনে বিয়ে করার হুকুম কি? আমাকে নিয়ে গেছে এক জায়গায় ফোনে বিয়ে করার জন্য, আপনাদের এখানে আসার পর, আল্লাহ হেফাজত করুক, ওই বিয়েটা হয় নাই, আমার আবার 500 টাকাও দিছে, কিন্তু আমি ওখানে বইলে আসছি, কিন্তু আপনাদের আমার বিরুদ্ধে অনেক কিছু হয়ে যায়, আবার আমি তো সঠিক কথা বলতে পারি না। দয়া করে আমাকে সাহায্য করবেন, আমি যেন সঠিক কথা বলতে পারি, বিরুদ্ধে যাইয়েন না, যেটা সঠিক সেটা বলছি। তো ওই বিয়েটা হয় নাই ফোনে। পরবর্তীতে আমি বলবো, ওনারা জানেন, আমি বলতেছি যাদের সাথে এই ব্যাপারটা ঘটছে, আপনারা আবার নতুন করে বিয়ে পড়ায় নিয়ে ছেলে দেশে আসলে, অথবা মেয়ে যদি বিদেশে পাঠান, ওখানে নতুন করে বিয়ে পড়ায় নিতে বললেন, বিয়েটা কিন্তু হয় নাই। তো বিয়ের আগ পর্যন্ত ফোনে যতদিন কথা বলবে, ফোনে কথা বলার গুনাহ হবে, জিনার গুনাহ হবে। তো ফোনে বিয়ে করার ক্ষেত্রে একজন উকিল নিযুক্ত করতে হয়, তারা উকিলও নিযুক্ত করে নাই, কোনো কিছুই করে নাই, ফোনে ছেলে ওখান থেকে কবুল বলছে, তো এটা তো শরীয়তে জায়েজ নাই, এই বিয়েটা তো হয় নাই। এমন আরো অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো বলা দরকার, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সবগুলো বলবো। হ্যাঁ, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গান বাদ্য, বিয়েতে বক্স এনে গান বাদ্য করে, এটা সেটা করে। এক জুমার আগে শুক্রবারে বিয়ে, রাত্রে গান বাজাইছে, তো আমারে বলছে হুজুর গান বাদ্য নিয়ে ওয়াজ করেন। তাই আমি বলছি গান তো সে একা বাজায় না, গ্রামের প্রত্যেকটা ঘরেই বিয়ে হইলে গান বাজায়। তো আমি যদি এখন ওই জুমাতে বয়ান করতাম, তো ওনারে আমি আক্রোশ করে কথা বলতেছি, কিন্তু আক্রোশটা তো সবার প্রতি, যারাই বিয়ের মধ্যে গান বাজাইছে প্রত্যেকের প্রতি, ওনার একার প্রতি তো না। খুব সাবধান। এই জন্য ইনশাল্লাহ আল্লাহ পাক যদি সুযোগ করে দেন, ইনশাল্লাহ পরবর্তী জুমাতে বিস্তারিত এগুলো নিয়ে কথা বলবো। আপনাদের কমিটির কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ যে উনি আবার আমার ছুটির ব্যবস্থা করে দেন। নতুন বিয়ে করছি, ছুটির প্রয়োজন হয়। আমি বুধবারে বিয়ে করছি, তো সংসার করছি মাত্র 3.5 দিন, এরপরেই চলে আসছি, তো আবার যাওয়ার প্রয়োজন আছে। তো এই জন্য আপনারা এই আয়সা যদি দেখেন ইমাম সাহেব নাই, খেপা যায় না, চেতে যায় না, হ্যাঁ। আর আমি একজনকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো,
আর ইনশাআল্লাহ খেজুর খাওয়ানোর নিয়ত করছি, কিন্তু আমার সুযোগ হইতেছে না। আমি খেজুর নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আপনাদের ইমাম সাহেব বিয়ে করছে, তো আপনার ইমাম সাহেবকে বিয়ে উপলক্ষে কিছু তো হাদিয়া দিলেন না, এটা তো ঠিক করেন না। এটা দরকার ছিল না, আমি তো আগেই ঘোষণা দিয়ে গেছি, একটা সুসংবাদ দিব। আপনারা তো তখন থেকেই প্রস্তুত থাকা দরকার ছিল। বিশেষ করে সেক্রেটারি সাহেব তো এখনো কিছু দিলেন না। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ মঙ্গলবারে এসে জোহরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আমার বাবা মার জন্য, পরিবারের জন্য, সকলের জন্যই দোয়া করেন। এবং আপনাদের কাছে আবদার, আপনাদের ছেলে মেয়েদেরকেও দ্রুত বিয়ে দিয়ে দেন। এটা ঠিক না, যেই ছেলেটা বিয়ে পর্যন্ত যত গুনাহ করবে, বাবাদেরকে বলছি, আপনার ছেলে বিয়ের উপযুক্ত হওয়ার পর থেকে বিয়ের আগ পর্যন্ত যত গুনাহ করবে, তার পরিপূর্ণ দায়ভার আপনার উপর যাবে, আপনার উপর বর্তাবে। আপনার ছেলের গুনাহ আপনার মাথার উপর চাপবে, বিষয়টাকে আপনি সহজ মনে করছেন? যত গুনাহ করবে, গুনাহ আপনি তো জানেন না, আপনি তো দেখেন না। নিজের সন্তানকে প্রত্যেকেই ফেরেশতা মনে করে, নিজের সন্তানকে সকলেই কি মনে করে? ফেরেশতা। কিন্তু সে তো অনেক গুনাহ করতেছে, আপনি তো জানেন না। তার এই গুনার দায়ভারটা আপনার উপর বর্তাবে। এই জন্য আপনাদের কাছে আবদার, আপনারা আপনাদের সন্তানদেরকে বিয়ে করিয়ে দিন, আর তাদের কাজের ব্যবস্থা করে দিন আগে, তারপরে বিয়ে। নয়তো বিয়ে করাই দিবেন কিন্তু সংসার টিকবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই, আমরা সুন্নত পড়ি নি। ওয়া আখিরু দাওয়ানা।